নমস্কার। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন, চ্যানেলে দেখছেন, প্রোগ্রামগুলো মনোযোগ দিচ্ছেন এবং অবশ্যই দেখার পর ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন আজকের বক্তব্য শুরু করা যাক। আজকের যে মূল বিষয় তা হলো যোগা, মেডিটেশন এবং হিলিং। প্রথমে শুরু করা যাক যোগা বা যোগ দিয়ে। দেখুন, যোগ শব্দের আক্ষরিক অর্থ হলো ইউনিয়ন বা মিলন। সদ্গুরু যোগব্যায়ামকে একটি বিজ্ঞান হিসেবে সংজ্ঞায়িত করেছেন যে আপনি কে এবং আপনি কি হতে চান তার প্রকৃতি কিন্তু যোগ নির্ণয় করে। যোগ হলো জীবনে চলার এক পদ্ধতি। সংস্কৃত শব্দ যুজো থেকে আহরিত যোগের অর্থ হলো ব্যক্তিসত্তার সঙ্গে বিশ্বসত্তার মিলন। যোগের জ্ঞান কিন্তু 5000 বছরের পুরনো ভারতীয় জ্ঞান। এর মধ্যে কিছু কঠিন শ্বাসের ক্রিয়াও করা হয়ে থাকে। সদ্গুরু বলেন, বিশ্বের পশ্চিমাঞ্চলে আপনি যদি যোগ শব্দটি উচ্চারণ করেন তবে লোকেরা অসম্ভব শারীরিক ভঙ্গি সম্পর্কে ভাববেন। সেটি যোগব্যায়াম সম্পর্কে একটি বিকৃত ধারণা মাত্র। প্রকৃত অর্থে কিন্তু যোগের অন্য মানে আছে। আপনি একজন ব্যক্তি হিসেবে এখানে বর্তমান রয়েছেন। আপনি যেখানে বসে আছেন সেখানে থাকার সাথে সাথে আপনার শরীরের প্রতিটি উপপরমাণু, কণা, অস্তিত্বের সমস্ত কিছুর সাথে সেই স্থানের অবিরাম লেনদেন চলছে। এই লেনদেন বন্ধ হয়ে গেলে আপনার অস্তিত্বও বন্ধ হয়ে যাবে। আধুনিক বিজ্ঞান আপনাকে প্রমাণ করেছে যে সমগ্র অস্তিত্ব একটি শক্তি মাত্র। পৃথিবীর ধর্মগুলো বহুকাল ধরে বলে আসছে যে ঈশ্বর সর্বত্র বিরাজমান। আপনি বলুন ঈশ্বর সর্বত্র আছেন, অথবা আপনি বলুন সব কিছুই একটা শক্তি। আমরা একই বাস্তবতার কথা বলছি। যোগব্যায়াম বলতে যা বোঝায় তা হলো একটি অভিজ্ঞতামূলক বাস্তবতার দিকে এগিয়ে যাওয়া, যেখানে কেউ অস্তিত্বের চূড়ান্ত প্রকৃতি, এটি কিভাবে তৈরি হয়েছে যা জানে। আপনি শারীরিক গঠন ধরে রেখেছেন শুধুমাত্র কিছু স্মৃতির কারণে। স্মৃতি মানেই কিন্তু অতীত। কোনো বাস্তব জীবন নেই সেখানে, শুধুমাত্র সেটা স্মৃতি অর্থাৎ অতীতের খেলা। যোগব্যায়াম মানে আপনার কাছে থাকা তথ্য থেকে নিজেকে মুক্ত করা এবং নির্ধারণ করা যে আপনি এখন কে। সেই তথ্য যা আপনার ত্বকের রং এবং আপনার শরীরের আকৃতি নির্ধারণ করে, যা নির্ধারণ করা উচিত নয়, কিভাবে চিন্তা করেন, অনুভব করেন, জীবনের অনুভূতি নেন, তা সব কিছুই কিন্তু চলে যাচ্ছে ধীরে ধীরে যোগ ব্যায়ামের অধীনে। সেই তথ্য থেকে ধীরে ধীরে দূরত্ব তৈরি করার জন্যই প্রতিদিন সকালের এই সাধনা অর্থাৎ যোগব্যায়াম করা। যোগব্যায়াম সুস্থ থাকার একটি ব্যায়াম। যখন যোগের শারীরিক মাত্রাগুলি প্রথম শেখানো হয় তখন মানব ব্যবস্থাকে মহাজাগতিক জ্যামিতির সাথে সারিবদ্ধ করা হয়, তা এইভাবে ব্যাখ্যা করে বোঝানো হয়। আধুনিক বিশ্বে পতঞ্জলি ব্যাপকভাবে যোগের জনক হিসেবে পরিচিত। কিন্তু আপনি কি জানেন যে যোগের উদ্ভব হয়েছিল পতঞ্জলির কয়েক হাজার বছর আগে? যোগব্যায়ামের কিছু উপকারিতাও আছে। সদ্গুরু যোগের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে একটি প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন যে কিভাবে যোগব্যায়াম শারীরিক ও মনস্তাত্ত্বিক স্বাস্থ্য বজায় রেখে, এনার্জি, বডি স্পন্দন বজায় রেখে সুস্থ জীবন পরিচালনা করে। আসুন এরপর আসা যাক আমাদের পরবর্তী টপিক অর্থাৎ মেডিটেশনে। মেডিটেশন হলো এমন একটি অনুশীলনী যেখানে একজন ব্যক্তি একটা নির্দিষ্ট কৌশল ব্যবহার করেন, যেমন মননশীলতা বা একটি নির্দিষ্ট বস্তু, চিন্তা বা কার্যকলাপের ওপর মনকে ফোকাস করা অর্থাৎ মনকে একাগ্র করা, মনোযোগ এবং সচেতনতাকে প্রশিক্ষণ দিতে এবং মানসিকভাবে পরিষ্কার, মানসিকভাবে শান্ত ও স্থিতিশীল অবস্থা অর্জন করতে
অসংখ্য ধর্মীয় ঐতিহ্যে ধ্যান অনুশীলন করা হয়, আর এই ধ্যান থেকেই এসেছে মেডিটেশন ব্যাপারটি। গভীর বিশ্রাম নেওয়া এবং একই সাথে সতর্ক ও সচেতন হওয়ার উপায় হলো ধ্যান। মনকে শান্ত করা, আপনার ভিতরের আনন্দের সংস্পর্শে আসাটাই হলো দক্ষতা। স্ট্রেস লেভেল কমানো, মানসিক পরিচ্ছন্নতা বজায় রাখা এখানে অপরিহার্য। মেডিটেশনের বহু উপকারিতা রয়েছে, তার মধ্যে কয়েকটি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। যেমন এই মেডিটেশনের ফলে একটি শান্ত মন আপনি পেতে পারেন, সমস্ত কাজে আপনার মনোযোগ ফিরে আসবে, একাগ্রতা বৃদ্ধি পাবে, মানসিক স্বচ্ছতা, ভারসাম্যপূর্ণ আবেগ, উন্নত যোগাযোগ, নতুন দক্ষতা, প্রতিভা, নিরাময়, শিথিলতা, পুনর্জীবন, এমনকি সৌভাগ্য আকর্ষণ করার ক্ষমতাও আপনি মেডিটেশনের মাধ্যমে পেয়ে যাবেন। এরপর আসা যাক হিলিংয়ে। তো হিলিং এক ধরনের থেরাপি যা লোকজনের অমীমাংসিত সমস্যাগুলি মুক্তি দিতে সহায়তা করে, যা তাদের ভালো সম্পর্ক, সমাজে কার্যকরভাবে কাজ করার ক্ষমতাকে আবার তাদের সেই পুরনো অবস্থায় নিয়ে আসে, যা তারা মানসিকভাবে উদ্বিগ্ন হওয়ার আগে ছিল। এই হিলিং থেরাপির কতগুলি সুবিধা আছে। আপনাকে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে একটি নতুন দৃষ্টিভঙ্গি দিতে সাহায্য করে, আপনার ভয় ও উদ্বেগ কমায়, আপনার মানসিক বিশৃঙ্খলা পরিষ্কার করে, আচরণের পুরনো আত্মপরাজিত যে মানসিকতা তা থেকে আপনাকে মুক্তি দেয়, আত্মসচেতনতা বাড়ায়, ধৈর্য ও সহনশীলতা বাড়ায়, সমাহিত স্মৃতি উন্মোচন করে, শারীরিক ব্যাধির কারণ বুঝতে সাহায্য করে। হিলিং বা নিরাময় স্পর্শ হলো এক ধরনের শক্তি। নিরাময় থেরাপি যেখানে অনুশীলনকারীরা শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সুস্থতার প্রচার এবং সেই কাজে উৎসাহিত করার জন্য ইচ্ছাকৃত স্পর্শ ব্যবহার করে থাকে। এই শক্তি চিকিৎসা আপনার ক্ষেত্রে অরা এবং কেন্দ্র অর্থাৎ চক্র থেকে শক্তি কমানোর সাথে সম্পর্কিত। একবার এই ভারসাম্যহীনতা বা বাধাগুলি সমাধান হয়ে গেলে শক্তির যে চ্যানেলগুলি স্বাস্থ্য পুনরুদ্ধার এবং নিরাময় উন্নীত করে শরীর ও মনকে তরতাজা করতে সক্ষম হয়, সেগুলি একীভূত অবস্থায় ফিরে আসে। শক্তি নিরাময়ের বিভিন্ন ধরনের কৌশল আছে, যেমন কিং থেরাপি, কোয়ান্টাম থেরাপি, রেইকি চিকিৎসা। এর মধ্যে রেইকি চিকিৎসা খুবই জনপ্রিয়। দুটি জাপানি শব্দ থেকে উদ্ভূত এই রেইকি। রেই শব্দের অর্থ সর্বজনীন জীবন এবং কি হলো অর্থ শক্তি। কি শব্দের অর্থ হলো শক্তি। অসুস্থতার চিকিৎসার জন্য ঐতিহ্যগত ওষুধের সাথে একত্রে এটি ব্যবহার করা হয়। শরীরকে সুস্থ করার জন্য, শক্তি ব্যবহার করার জন্য হাত চালানোর পদ্ধতি এবং বিশেষ প্রতীকগুলি জড়িত থাকে। আমি খুব শীঘ্রই আপনাদের জন্য একটি বিশেষ ধরনের মেডিটেশন নিয়ে আসব। সেই মেডিটেশন করলে আপনাদের কিন্তু কোনো ক্ষতি হবে না। মেডিটেশন বলুন বা হিলিং বলুন বা যোগ বলুন, এগুলো কিন্তু মানুষের ক্ষতির জন্য কখনো ব্যবহার করা হয় না। আপনারা যদি সদ্গুরুকে ফলো করে থাকেন, দেখবেন উনি কিন্তু বারংবার এই কথাগুলি বলেছেন, জানিয়েছেন যে মেডিটেশনে কোনো ক্ষতি হয় না। এই মেডিটেশন আপনি যে যোগব্যায়াম করছেন, যদি আপনি কোথাও থেকে রেইকি নিয়ে থাকেন বা কোনো ধরনের হিলিং নিচ্ছেন, আজকাল ইউটিউবে প্রচুর হিলিং পাওয়া যাচ্ছে, তার সাথেও কিন্তু আপনি সেই মেডিটেশনটা করতে পারবেন। সেটি হলো মেরকাবা মেডিটেশন। আপনি বর্তমানে যদি অন্য কোনো ধরনের মেডিটেশনও করে থাকেন, তার সাথেও কিন্তু আপনি মেরকাবা মেডিটেশন করতে পারবেন। অর্থাৎ সব মিলিয়ে আপনি নিজেকে আরও তরতাজা অনুভব করার জন্য যে কোনো ধরনের মেডিটেশন বা এই সকল কাজ করতে পারেন। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, কমেন্ট করবেন এবং খুব শিগগিরই আপনাদের সাথে আবার দেখা হচ্ছে একটা নতুন ধরনের মেডিটেশন নিয়ে। ধন্যবাদ, নমস্কার।